বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় এবং এটির পর গ্রাফিতি মতামত প্রকাশের জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল। লক্ষ্য করুন, এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এই জন্য প্রথমেই আমাদের সাবজেক্ট খুঁজতে হবে গ্রাফিতি, আর ভার্ব হচ্ছে হয়ে উঠেছিল। কি হয়ে উঠেছিল? মতামত প্রকাশের শক্তিশালী মাধ্যম। আর এই অংশটা আমরা প্রথমেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসিয়ে দিব। বাংলাদেশের জুলাই বিপ্লবের সময়। দেখুন, এই অংশটা আমরা আগে তৈরি করে ফেলবো প্রিপোজিশন ডিউরিং ব্যবহার করে ডিউরিং। এখন আমরা এই অংশটা দিয়ে দিব যে বাংলাদেশের। আচ্ছা, সাধারণত আমরা বাংলাদেশ লিখতে বাংলাদেশ, কিন্তু আমি যখন এই যে র এর কাজটি করছি, মানে আমরা যেটাকে ষষ্ঠী বিভক্তি বলি, আচ্ছা, সেই অংশগুলো আমরা অ্যাপোস্ট্রোফি এর সাহায্যে এভাবে করতে পারি, বাংলাদেশেস। এখন আমরা এই জুলাই বিপ্লবের অংশটা বসিয়ে দিব, যে জুলাই রেভলিউশন ওর অভ্যুত্থান যেটা আমরা বলে থাকি। ডিউরিং বাংলাদেশের জুলাই রেভলিউশন, বাংলাদেশের জুলাই বিপ্লবের সময়। এবং এবং বলতে আমরা একটি কনজাংশন অ্যান্ড এর সাহায্য নিতে পারি। এটির পর আফটার ইট অর আফটার ওয়ার্ডস, যেটাই হোক আপনি ব্যবহার করতে পারেন। এটির পর গ্রাফিতি। গ্রাফিতি এখানে সাবজেক্ট, আমরা বসিয়ে দিই গ্রাফিতি। এখন এই যে হয়ে উঠেছিল ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে লিঙ্কিং ভার্ব, বিশেষ করে যেগুলো দুর্দান্ত কাজ করে আমাদের ইংরেজি লেখালেখিতে। আমরা বিকেইম ব্যবহার করতে পারি, যেহেতু আমরা পাস্ট নিয়ে কথা বলছি। বিকেইম হয়েছিল। ওকে, শক্তিশালী মাধ্যম। আ পাওয়ারফুল মিডিয়াম, মতামত প্রকাশের অফ যুক্ত করে আমরা জেরান তৈরি করে যে অফ এক্সপ্রেসিং অপিনিয়ন, মতামত প্রকাশের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল। দেখুন, হয়তো অনেকে ইংরেজি লিখতে গিয়ে এই অংশটা লিখতে গিয়ে একটু জটিল মনে হতে পারে, যে অফ এক্সপ্রেসিং অপিনিয়ন। দেখুন, আমরা সাধারণত প্রিপোজিশনের পরে কি ব্যবহার করি? প্রিপোজিশনের পরে আমরা যদি ভার্বের প্রয়োজন হয় তাহলে আইএনজি যুক্ত ফর্ম করে জেরান তৈরি করে ব্যবহার করি। সেই হিসেবে এটা হয়েছে যে শক্তিশালী একটা মাধ্যম। সেটা কিসের? এই মতামত প্রকাশের। এই যে মতামত প্রকাশের বলতে গিয়ে আমরা এই অফ ব্যবহার করেছি, এই যে দেখুন, প্রকাশের এইটা বোঝাতে। তার মানে সাধারণত আপনি যখন ভার্বের শেষে বা নাউনের শেষে এরকম দেখবেন, এইটাকে কখন আমরা অ্যাপোস্ট্রোফি দিয়ে করতে পারি নাউনের ক্ষেত্রে, আর ভার্বের ক্ষেত্রে আমরা অফ যুক্ত করে দিয়ে এই অংশটা লিখতে পারি। এটা একটু নরমাল একটা অ্যাজাম্পশন। আমি বলছি না যে এটা ইউনিভার্সাল, যে আপনি যে কোনো একটা বিষয় এরকম ভার্বের সাথে যখন এরকম দেখতে পাবেন, সাথে অফ যুক্ত করে আইএনজি যুক্ত ফর্ম এরকম করে দিবেন, এটা কিন্তু ইউনিভার্সাল না। বাট আমরা আপাতত এটাকে নিতে পারি এজ প্রাইমারি লেভেলে। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। হিয়ার উই সি। এ পর্যায়ে আমি আপনাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। আচ্ছা, রাস্তাঘাট, দেওয়াল এবং সেতুগুলো রাজনৈতিক বার্তা, স্লোগান এবং প্রতীকী দ্বারা সজ্জিত ছিল। এটা আপনাদের জন্য বাড়ির কাজ, এটা আমি করে দিব না। রাস্তাঘাট ইংরেজি তো জানেন, দেওয়াল এটাও জানেন, সেতু সেতুগুলি, রাজনৈতিক বার্তা বুঝতেই পারছেন, মেসেজ, স্লোগান এন্ড প্রতীকী ইমেজ, প্রতীকী যে সিম্বলিক যে ইমেজ গুলো আছে, সজ্জিত হয়েছিল। কারণ এই বাক্যটি আপনাকে একই সাথে প্যাসিভে লিখতে হবে, একই সাথে পাস্টে লিখতে হবে, পাস্ট সিম্পলে লিখতে হবে। Have you got my words? আচ্ছা, এরপর যে আপনি এটা বাড়ির কাজ কিন্তু করে দিবেন। আপনি এই ভিডিওটি দুটি মাধ্যম থেকে দেখবেন। একটা পেইড কোর্সের অংশ হিসেবে, ধারাবাহিক ক্লাস হিসেবে সমসাময়িক বিষয়ের উপর ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এবং অনুবাদের অংশ হিসেবে। একই সাথে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে দেখতে পাবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। গ্রাফিতি শুধুমাত্র একটি শিল্প হয়ে ওঠেনি, মানে সেই সময়ের কথা বলা হয়েছে যে গ্রাফিতি আহ, এরকম না যে শুধুমাত্র একটা শিল্প হয়ে উঠেছে এরকম অর্থে। সেই কথা আমরা বলতে পারি ডিড নট ইমার্স। ইমার্স বলতে পারি, অথবা আরো অনেক কিছু বলতে পারি, যে সামনে আসা, এপিয়ার, এটাও বলতে পারি। মিয়ারলি অ্যান আর্ট, এটা শুধুমাত্র একটা আর্ট হয়ে যায়নি। মেয়ারলি মানে শুধুমাত্র বোঝাচ্ছে যে এটা শুধু যে একটা আর্ট হয়েছে ব্যাপারটা এরকম না। এখন আমরা এক কাজ করতে পারি, আম, একটা সেমিকোলন ব্যবহার করে দিতে পারি এটার মতো করে, যে এটি এটি বলতে এই গ্রাফিতিকে নির্দেশ করা হয়েছে। এটা জনগণকে জাগিয়ে তোলার জন্য বিপ্লবের সমর্থন সংগ্রহের এবং বিদ্যমান শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার হাতিয়ার হয়ে উঠেছিল। এই জায়গাটায়
একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? দেখুন এখানে আপনি ভার্ব হিসেবে কাকে চিহ্নিত করবেন? এটা কিন্তু একটা অংশ হয়ে গেল। আমরা বুঝে নিলাম এটা একটা প্রধান বাক্য। এটা আমরা লিখে ফেললাম। এখানে আরেকটি স্বাধীন বাক্য আছে। এই স্বাধীন বাক্যের প্রধান ভার্ব কোথায়? এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? আমি বরাবরই বলেছি, সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব থাকে। আপনি এই ব্যাপারটাকে একটু চিন্তা করবেন। বিশেষ করে যারা ট্রান্সলেশন করবেন তাদের জন্য। আর যারা লেখালেখি করবেন তাদেরও এই ব্যাপারটা হচ্ছে আ মাথায় আসা জরুরি। যে আমরা সাধারণত সাবজেক্টের পরিবর্তে ভার্বটা লিখব যেটা বাংলায় ঠিক এখানে থাকে। মানে শেষের দিকে। তাহলে হয়ে উঠেছিল, কি হয়ে উঠেছিল প্রশ্নটা আসবে। এটি। এটি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমরা এটি বসিয়ে দিব। এটি বলতে এই গ্রাফিতি। আমরা প্রোনাউন ফর্ম ইট ব্যবহার করতে পারি। became হয়েছিল। দেখুন এই যে আমরা became ব্যবহার করেছি লিঙ্কিং ভার্ব হিসেবে এটাই। এখানে আমরা ব্যবহার করলাম। এটা হয়েছিল। এখন প্রশ্ন আসবে না অটোমেটিক্যালি কি হয়েছিল? এইটা মূলত কি হয়েছিল? দেখুন না একটা ব্যাপার। অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। একটি হাতিয়ার হয়েছিল। তাহলে আমরা একটা হাতিয়ার এখানে লিখে ফেলি। a tool হাতিয়ার অথবা আপনি হাতিয়ার বোঝাতে আরো যা পারেন সিম্বলিক অর্থ দিতে পারেন। আচ্ছা টুল হয়েছিল। এখন আপনি লিখবেন সেটা হাতিয়ারটা হয়েছিল কিসের জন্য? জনগণকে জাগিয়ে তোলার জন্য, বিপ্লবের সমর্থন সংগ্রহের জন্য, বিদ্যমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য। এখন আপনি এইজন্য ফর যুক্ত করে এই ব্যাপারগুলোকে লিখে দিবেন প্রিপজিশন যুক্ত করে। প্রথমত আপনি লিখবেন যে ফর মোবিলাইজিং পিপল মানুষকে জাগিয়ে তোলার জন্য। মোবিলাইজিং দ্যাট মিনস মানুষকে উজ্জীবিত করার জন্য। ফর মোবিলাইজিং পিপল উজ্জীবিত করার জন্য। বিপ্লবের সমর্থন যোগানোর জন্য। আমরা এটাও এখানে লিখে দিই যে গেইনিং সাপোর্ট যোগান করা, গেইনিং সাপোর্ট যোগানোর জন্য। সেটা কি? সমর্থন ফর রিভলিউশন। আমরা সাধারণত এটাকে রিভলিউশন আ এ পর্যন্ত অনেকে রিভলিউশন নাকি গণঅভ্যুত্থান এই ২ টা ব্যাপার নিয়ে অনেক বিতর্ক আছে। আপনারা আমার কমেন্টে অবগতও করতে পারেন যে আসলে এটি রিভলিউশন আর অভ্যুত্থান। কারণ এখনো পর্যন্ত রিভলিউশন হিসেবে এটাকে চিহ্নিত করা হয়নি। অনেক পক্ষ এটাকে মানতে নারাজ। আচ্ছা, এখন একটা ফ্যাক্ট এখানে অনেকে বলবেন যে গেইনিং দেখুন এই ফরটাকে সব জায়গায় কমন নেয়া হয়েছে। মানে এখানেও এই ফরটা আছে। কেমন? যখন আমরা এক বা একাধিক ব্যাপার লিখতে যাচ্ছি, দেখুন এই বরাবরটা এখানে প্রিপোজিশন, মোবিলাইজিং এখানে জেরান্ড হিসেবে ব্যবহার করে দিলাম মানে করার জন্য। আবার গেইন করার জন্য কি? এটা হচ্ছে সাপোর্ট ফর দ্যা রেভলিউশন, রেভলিউশনের জন্য গেইন করার জন্য। একই সাথে চ্যালেঞ্জ করা। আবারও আমরা এখানে লিখে দেব যে অ্যান্ড চ্যালেঞ্জিং ফর শাসন ব্যবস্থা। বিদ্যমান শাসন ব্যবস্থা বলতে আমরা এক্সিস্টিং সিস্টেম। আমাদের বাক্যটি হয়ে গেল। সমস্যাটা হয় কি আমরা এই সাবজেক্টকে খুঁজে পাই না আর ভার্বকে খুঁজে পাই না। পরবর্তীতে বাকি যে অংশটা আছে সেটাকে আমাদের কোনভাবে লিখতে হবে এটা আমরা বুঝে উঠতে পারি না। বাট এখন আমাকে বলুন তো এই বাক্যটাকে আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না? আর যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আমি বলব আপনাকে দয়া করে এই জাতীয় বাক্য আপনি আবার তৈরি করুন। যেমন এখানে আপনি মেয়ারলি ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে পারেন। আ এরপর আপনি একটা জিনিস মাথায় রাখবেন। মানে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিবেন যে এই টুলটাকে ব্যবহার করবেন। এরপর আপনি অন্য কোনো একটা সেন্স আনবেন। ফর যুক্ত করবেন। এরপরে আপনি এই একটা করে এরকম কিছু ইয়া দিয়ে যাবেন। মানে জেরান্ড যুক্ত করে ফ্রেজ লিখে যাবেন। যে মোব অ্যা ধরুন আপনি জাস্ট আমি একটু বলছি। যেমন ধরেন আপনি বললেন যে বর্তমান সরকার ব্যবস্থা নিয়েছে। এটাকে একটা হাতিয়ার হিসেবে নিয়েছে। এরপর আপনি বললেন যে আ ভোট সঠিকভাবে নিশ্চিত করার জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। আপনি এইভাবে চিন্তা করুন যে আমাদের পরবর্তী রাজনৈতিক ব্যবস্থাকে আ ট্রান্সফর্ম করার জন্য যদিও এটা সম্ভব না আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে ব্যাপারগুলোকে আমরা কিন্তু স্পেসিফিকলি বোঝার জন্য এই জাতীয় বাক্য আমরা তৈরি করতে পারি। এইটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। আপনি আমার এই ভিডিও দেখলেন, আ প্র্যাকটিস করলেন না, নিজে কিছু করলেন না, কোনো দাম নাই। শুধু। কোনো মূল্য নাই। বুঝতে পারছেন তো? আমার এই কথাগুলোকে একটু প্রাধান্য দেন, নিজে লেখার চেষ্টা করুন। চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এমন একটি সময়ে দেখুন এইটা লেখার জন্য দারুণ একটি ফ্রেজ আছে। এমন একটি সময়ে আমরা একটা ফ্রেজ যুক্ত করতে পারি যাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়ে থাকে। এট a টাইম এমন একটি সময়ে। এরপরে এই ফ্রেজটাকে যখন যুক্ত করি তখন আমরা অল্টারনেটিভলি when বসিয়ে দিই। when এখন আমরা এই বাক্য অংশ লিখে দেব যে যখন মুক্ত চিন্তা ও বক্তৃতা রোধ করা হয়েছিল। তার মানে এই একটা অংশ when যুক্ত করে আমরা এখানে লিখে দিব। এরপরে স্বাধীন বাক্য হিসাবে এই অংশটা লিখে দিব।
এখানে দেখবেন, এখানে এই অংশটা হচ্ছে একটা অংশ। আর এইখানে স্বাধীন বাক্য হিসেবে আরেকটা অংশ। তার মানে এই অংশটা পরাধীন বাক্য। আসলে পরাধীন, স্বাধীন এটা বোঝাইতে গেলে অনেকে বুঝে না। আচ্ছা, আমরা আগে এই অংশটা লিখে ফেলি। মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা বলতে আমরা free thought and spaces, মুক্ত চিন্তা এবং বক্তৃতা। রদ রোধ করা হয়েছিল। দেখবেন যে were suppressed, রোধ করা হয়েছিল। আমরা প্যাসিভ সেন্স এ লিখতে পারি। অথবা ওইগুলোকে থামিয়ে দেয়া হয়েছিল। রাইট? সাইলেন্ট করা হয়েছিল। আমরা যাই বলি না কেন। ওকে? এখন আমাদের এই অংশটা হয়ে গেছে। যেটা নির্ভরশীল মানে বাক্য হিসেবে যে at a time, এমন একটি সময় যখন এই মুক্ত চিন্তা এবং বক্তৃতা রোধ করা হয়েছিল। রাইট? এখন আমরা লিখে দিব যে গ্রাফিতি মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদা প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। দেখুন আবারও সেই একই ভার্ব চলে এসেছে। গ্রাফিতি। আমরা এখন সাবজেক্ট হিসেবে এখানে লিখতে পারি যে গ্রাফিতি। এখন এই যে দাঁড়িয়েছিল এটা কি লিখবেন? আচ্ছা, ঠিক একই ভার্ব আবার লিখতে হবে। কারণ দাঁড়িয়ে ছিল, হয়েছিল এই অর্থে দেখুন আমরা এই লিঙ্কিং ভার্বের গুরুত্বটা লক্ষ্য করেন। মানে আপনি এখন বলতে পারেন এটা কি অন্যভাবে লেখা যায়? হ্যাঁ, আপনি অন্যভাবে লিখতে পারবেন। এখানে আপনি চাইলে এটার পরিবর্তে appear দিতে পারবেন। appeared, appear দিতে পারবেন। সমস্যা নেই। মানে একই অর্থ। তবে এটা এখানে সামঞ্জস্যপূর্ণ, এটাও সামঞ্জস্যপূর্ণ আপনি দিতে পারবেন। আচ্ছা। এখন আমাদের কি হয়ে দাঁড়িয়েছিল? আবারও একটি মাধ্যম। তাহলে আমরা একটি মাধ্যম আ মিডিয়াম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। মিডিয়া প্লুরাল সেন্সে, মিডিয়াম সিঙ্গুলার সেন্সে। আমরা এই জাতীয় নাউন চিহ্নিত করা নিয়ে খুব ঝামেলায় পড়ে যাই। কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, তাই না? আচ্ছা, এখন সেটা কিসের জন্য এই যে এই মিডিয়ামটা হয়েছিল কিসের জন্য? মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা প্রকাশের। দেখুন এই যে প্রকাশের এইটা বোঝাতে এখন আমরা আবার কি ফর প্রিপোজিশন যুক্ত করে যে ফর এক্সপ্রেসিং প্রকাশ করার জন্য বা প্রকাশের এখন আমরা লিখে দিতে পারি যে পিপলস হোপ এক্সপ্রেসিং, পিপলস হোপ মানুষের আকাঙ্ক্ষা অ্যান্ড ডিমান্ডস মানুষের চাহিদা। বুঝতে পারলেন তো? এখানে মূলত বুঝতে হবে সাবজেক্ট এরপরে লিঙ্কিং ভার্ব ব্যবহার করলাম appear বা became অথবা মাঝে মধ্যে got ও ব্যবহার করে বডি ভার্ব দরকার নেই। এখন আমরা এই অংশটা এখানে লিখে দিলাম। এই অংশটা লিখতে গিয়ে অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়। আশা করছি এখন আর সমস্যার সম্মুখীন হবে না। And for expressing people's hopes and demands. Have you got my words? আপনি চাইলে কিন্তু অনেকভাবে লিখতে পারবেন। এই বাক্যটা আমি চাইলে এখন আপনাকে ৫ ভাবে লিখে দেখাতে পারি। বাট এতে করে সমস্যা হবে। কিন্তু যখন আপনারা পিডিএফটি পাবেন সেখানে কিন্তু ৩-৪ রকম ভাবে লেখা পাবেন। এটি গণতন্ত্র, সমতা এবং ন্যায়ের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিল এবং জনগণের মধ্যে একসাথে কাজ করার অনুভূতি সৃষ্টি করেছিল। দারুণ একটি বাক্য। লক্ষ্য করেন, এই পর্যন্ত একটি অংশ এবং কনজাংশন যুক্ত করে আবার আরেকটি অংশ। এখানে ২ টি স্বাধীন বাক্য। আমরা ১ম বাক্যটি লিখে ফেলি যে এটি বলতে আমরা গ্রাফিতিকে নির্দেশ করছি। আর গ্রাফিতির যে প্রোনাউন ফর্ম আমরা ইট ব্যবহার করতে পারি। এখন আমাদের ভার্ব লিখে ফেলতে হবে। ভূমিকা রেখেছিল, তাই না? ভূমিকা রাখার দারুণ একটি ইংরেজি আছে। played a role, মানে ভূমিকা রাখা অর্থে আমরা ব্যবহার করতে পারি। এখন এই ভূমিকাটা কোথায় রেখেছিল? দেখুন, আপনি কিন্তু চলে আসবে। আপনি কিসের পর কি লিখবেন একটা বাক্যে সেটা কিন্তু চলে আসে। played a role এখন কোথায় রেখেছিল? জনমত গঠনে। এই ব্যাপারটা কিন্তু একসাথে ফ্রেজ হিসেবে। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে in shaping public opinion, জনমত গঠনে। এখন এই জনমত গঠন সেটা কিসে? পক্ষে। আচ্ছা, আমরা অনেক সময় জানি যে ইংরেজি যখন আপনি অনুবাদ করতে যান, আচ্ছা অনুবাদ করেন বা লেখালেখি করেন যেকোনো প্রয়োজনেই বিষয়টা কিন্তু সেই একই। এখন পক্ষে এখন আমাদের এই পক্ষেটা লিখতে হবে। এই জনমত যে গঠন সেটা কিসের পক্ষে? আমাদের এভাবে লিখতে হবে। সেটা হলো in favor of, পক্ষে। এখন আমরা এক করে লিখে দিব গণতন্ত্র, সমতা, ন্যায়। Have you got my words? আচ্ছা, এখন আমরা প্রথমত ডেমোক্রেসি, সমতা, ইকুয়ালিটি অ্যান্ড এবং জাস্টিস এর পক্ষে। এই অংশটা আমাদের হয়ে গেল। They played a role in shaping public opinion in favor of democracy, equality and justice. আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন। রাইট? এখন আমরা এবং যুক্ত করব কনজাংশন হিসেবে অ্যান্ড এবং জনগণের মধ্যে একসাথে কাজ করার অনুভূতি সৃষ্টি করেছিল। দেখুন, আপনি চাইলে কাজ করতে পারেন। আবারও ইটকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। মানে এই ইটকে। অথবা আপনি এই ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার না করে সরাসরি এই যে মানে এই বাক্যের যে ভার্ব আছে ভার্ব বসায় দিতে পারেন।
যেহেতু সাবজেক্ট এই একটি মানে এটি গ্রাফিতি, এই জন্য আপনি যেটা করতে পারেন এখানেও কমন নিয়ে সরাসরি এই ভার্বটা বসায় দিতে পারেন। কারণ এই বাক্যেরও আমাদের ভার্বটা লিখতে হবে সৃষ্টি করেছিল। এখন আমরা ক্রিয়েটেড সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? এখানে একসাথে কাজ করার অনুভূতি সৃষ্টি করেছিল। এই আ আমরা অবজেক্টটা ব্যবহার করতে পারি। a sense of working together একসাথে কাজ করার অনুভূতি। দেখুন কিছু ফ্রেজ আছে, vocabulary আছে যেগুলো আপনাকে মানে জানতে হবে। এই ব্যবহারগুলো নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে। নতুবা কিন্তু মনে থাকবে যে সেন্স অফ ওয়ার্কিং টুগেদার একসাথে কাজ করার অনুভূতি, একসাথে কাজ করার ইচ্ছা, আকাঙ্খা ব্যাপারগুলোকে নির্দেশ করতে আপনি কিন্তু মনে রাখতেই পারেন, তাই না? একসাথে কাজ করার অনুভূতি। এরপরে এটা কি? জনগণের মধ্যে। এখন আমরা লিখে দিই যে among the people জনগণের মধ্যে। আচ্ছা এখান থেকে আপনি যেটা নিতে পারেন যে play a role meaning that আ ভূমিকা পালন করা। ঠিক এইভাবে আপনি প্রিপজিশন যুক্ত করে gerund দিয়ে আপনি এইভাবে gerund phrase তৈরি করতে পারেন। যাকে আমরা বলে থাকি যে adverbial phrase or prepositional phrase অনেক কিছু বলা যায়। বিভিন্ন নামে ডাকা যায়। আমি ওই বিভিন্ন নামে ডাকতে যাচ্ছি না। এরপরে in favor of এটাকে একটু মনে রাখতে পারেন। পক্ষে তো on behalf of আমরা যে লিখে থাকি পক্ষে, on behalf of পক্ষে বা আরো যে আছে সেগুলোকে আমরা লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যের সাথে সামঞ্জস্য রেখে এখানে একটি বাক্য আছে। এই বাক্যটা আপনারা লিখবেন। আমি একটু সাহায্য করছি। বিপ্লব চলাকালীন বলে দিব। আচ্ছা, ডুরিং দ্য রেভলিউশন বিপ্লব চলাকালীন গ্রাফিতি মানুষের জনমত গঠনে দেখুন এটা আর বলব না আমি। এবং মানুষের মধ্যে প্রতিরোধের একত্বতা তৈরি করেছিল। এইটা কিন্তু আপনি অবশ্যই করবেন। এখানে আমি লিখেছি যে সেন্স অফ সেন্স অফ ওয়ার্কিং টুগেদার একসাথে কাজ করার অনুভূতি আর এইখানে আপনাদের জন্য রেখেছি প্রতিরোধের একত্বতা। এইটা আপনাকে লিখতে হবে। প্রতিরোধের একত্বতা বুঝতে পারছেন? একত্বতা কি? বলবো না। এরপরে অবযুক্ত করে প্রতিরোধ অফ রেসিস্টেন্স আপনি লিখবেন। এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই একই কথা। ক্রুশাল রোল বলতে পারেন। বডিওয়্যার এখানে বাস। আমি বলে দিব না এটা আপনার জন্য কাজ। কেউ বলতে পারেন ধুর সাই এর ভিডিও দেখবো নাকি বাড়ির কাজ করব? আচ্ছা আমার ভিডিও দেখতে হবে, বাড়ির কাজ করতে হবে। কেউ যদি আমার রেকর্ডেড কোর্স করতে চান তাহলে এই নোট সহ বা অন্য একেবারে এবিসিডি থেকে বিস্তারিত দয়া করে আমাকে অবগত করতে পারেন। বিস্তারিত পাবেন কমেন্টে। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এটি ইতিহাসে এক চিরকালীন চিহ্ন রেখে গেছে। এটি বলতে সেই গ্রাফিতিকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা ইট হ্যাজ লেফট রেখে গেছে কি? চিরকালীন এক চিহ্ন। আ লাস্টিং মার্ক একটি চিরকালীন চিহ্ন। কোথায় রেখে গেছে? দেশের ইতিহাসে। এখন আমরা বলতে পারি যে নেশনস হিস্ট্রি দেশের ইতিহাসের উপর মূলত একটা মার্ক রেখে গিয়েছে। যা আচ্ছা এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। ওকে? এখন আমরা চাইলে এখানে কি করতে পারি? হুইচ যুক্ত করে দিয়ে বলতে পারি হুইচ দিয়ে এই পুরো অংশটাকে নির্দেশ করতে পারি। যে হুইচ যা আন্দোলনে শিল্পের ভূমিকা এবং প্রতিরোধের চিরন্তন আত্মাকে প্রমাণ করেছে। লক্ষ্য করেন আমরা হুইচ ব্যবহার করে তারপরে প্রুফ ব্যবহার করতে পারি। প্রুফড এইভাবে হুইচ এরপরে প্রুফড প্রমাণ করেছে। এখন আমরা এইটা ব্যবহার না করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব যেটা আমাদের লেখালেখিতে দুর্দান্ত কাজে দেয়। আমরা এখানে ব্যবহার করেছি প্রুভিং। বলতে পারেন হইল এটা? হ্যাঁ, আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল আলাদা তখন আমরা এই বাক্যগুলো লেখা শিখেছি। এখন প্র্যাকটিক্যালি যাতে বুঝতে পারেন আর নতুন করে বুঝিয়ে না দিতে হয়। প্রুভিং হোয়াট? এই যে শিল্পের ভূমিকা দ্য রোল অফ আর্ট শিল্পের ভূমিকা মিনিং দ্যাট দ্য রোল অফ গ্রাফিতি। ওকে? শিল্পের ভূমিকা এটা কোথায়? দেখুন সামাজিক আন্দোলনে। আচ্ছা এখন আমরা লিখে দেব যে ইন সামাজিক আন্দোলনে সোশ্যাল যে মুভমেন্ট গুলো আছে প্রোটেস্ট গুলো ডেমনস্ট্রেশনস সেখানে অ্যান্ড এবং প্রতিরোধের চিরন্তন আত্মাকে লক্ষ্য করেন কত সুন্দর শব্দ। এগুলো কিন্তু আপনি মনে রাখতে পারেন। অনেক প্রয়োজন হতে পারে। অ্যান্ড দ্য ইনডিউরিং স্পিরিট অফ রেসিস্ট্যান্স প্রতিরোধের চিরন্তন যেই আত্মা ইনডিউরিং চিরন্তন লাস্টিং স্পিরিট অফ রেসিস্ট্যান্স প্রতিরোধের চিরন্তন আত্মাকে প্রমাণ করেছে।
হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? লক্ষ্য করেন এই জায়গাটা অনেকে হয়তোবা একটু হকচকিয়ে যাবেন যে আসলে কি ব্যাপারটা। দেখুন এই হচ্ছে একটা ফ্রেজ এবং যুক্ত করে এই একটা ফ্রেজ। এই ২ টা ফ্রেজের মধ্যে এই যে আর্টের যে ভূমিকাটা সেটা প্রমাণ করেছে মূলত এই গ্রাফিতি। আশা করছি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। অনেক কিছু হয়েছে। এটা আপনার জন্য বাড়ির কাজ। এটা আপনার পড়বার জন্য বাড়ির কাজ। যেখান থেকে দেখেন আপনার বাড়ির কাজ করে আপনি নির্ধারিত স্থানে যার জায়গায় জমা দিবেন। আচ্ছা, আশা করছি আপনি দারুণভাবে এনজয় করেছেন। ভালো থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আজ আর নয়।